হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আজকে আমি তোমাদের সঙ্গে একটা এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা করব। এডিটোরিয়াল লেটার মিন্স খবর কাগজের সম্পাদককে চিঠি। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10 তার হচ্ছে বই ইংলিশ টেক্সট বুক, তারই ফার্স্ট চ্যাপ্টারের যে এডিটোরিয়াল লেটার আছে সেইটা নিয়েই আমি আলোচনা করব। দেখো লেখা আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার within 100 words about the problems faced by commuters due to reckless driving of public vehicles. আজকের বিষয় কিনা পাবলিক যানবাহনের বেপরোয়া গাড়ি চালানোর জন্য নিত্যযাত্রীদের যে অসুবিধা হয় সেই সম্পর্কে ইংরেজি খবর কাগজের সম্পাদক মহাশয়কে একটি চিঠি লেখো। এবার এই চিঠি কিভাবে লিখতে হয় সে সম্পর্কেই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও পাশের বেল আইকনটি প্রেস করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। এটা যদিও ক্লাস 10-এর সিলেবাসে আছে, তোমরা চাইলে রাইটিং স্কিল অভ্যাস করার জন্য সবাই দেখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে কাগজের বাম দিকে টু দ্য এডিটর যেমনভাবে লিখেছি তেমনভাবে লিখবে। তারপর ইংলিশ নিউজ পেপারের নাম দেবে। আমি আমার পছন্দ মতো দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখেছি, তোমরা চাইলে এটা লিখতে পারো, না হলে নিজের পছন্দ মতো কিছু লিখতে পারো। তারপর ঠিকানা দেবে, নিউজ পেপারের অফিসের ঠিকানা আমি দিয়েছি কলকাতা 7,14,000। তারপর নিচে একটু ডান দিকে এসে মাঝ বরাবর সাবজেক্ট লিখবে, ঠিক যেভাবে আমি লিখেছি। দেখো সাবজেক্ট লিখেছি, যেহেতু সাবজেক্টটা বিষয়টা যেমন ছিল তেমন, প্রবলেমস ফেসড বাই ডেলি প্যাসেঞ্জার্স মানে কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। তারপরে আবার বাদিকে আসবে, দিয়ে সম্পাদককে সম্বোধন করে স্যার লিখবে, দিয়ে কমা দেবে, তার একটু নিচে লেটার লেখা শুরু করবে। তাহলে চলো পড়ে নিই। প্লিজ অ্যালাউ মি এ লিটল স্পেস, দয়া করে আমাকে একটু জায়গা দিন, ইন ইয়োর হাইলি সার্কুলেটেড ডেলি, আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রে, টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন, ব্যক্ত করতে আমার গভীর উদ্বিগ্নতা, অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যা সম্পর্কে, ফেসড বাই দ্য ডেলি প্যাসেঞ্জার্স, যেগুলো মুখোমুখি হয় নিত্যযাত্রীরা, ডিউ টু দ্য রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, পাবলিক যানবাহনের বেপরোয়া গাড়ি চালানোর জন্য। তোমরা এবার বুঝতে পারলে, অর্থাৎ পাবলিক যানবাহনগুলির বেপরোয়া ড্রাইভিংয়ের ফলে নিত্যযাত্রীদের প্রত্যেক দিন যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে আমার গভীর উদ্বিগ্নতার কথা প্রকাশ করার জন্য আপনার সর্বাধিক প্রচারিত দৈনিক খবরের কাগজে দয়া করে আমাকে ছোট্ট একটু জায়গা দিন। হলো, বুঝতে পারলে আশা করি। এবার চলো, উই অল নো দ্যাট, আমরা সবাই জানি যে রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ ডেলি নিউজ, রোড অ্যাক্সিডেন্ট এখন প্রাত্যহিক খবর হয়ে উঠেছে ইন নিউজ চ্যানেলগুলোতে অ্যান্ড ইন সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে। আনকন্ট্রোলড অ্যান্ড রেকলেস ড্রাইভিং, আনকন্ট্রোলড মানে আনকন্ট্রোলড মিন্স অনিয়ন্ত্রিত, অ্যান্ড রেকলেস ড্রাইভিং বেপরোয়া ড্রাইভিং ইজ দ্য মেন কজ, হয় প্রধান কারণ, ফর দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টের। The drivers of the public vehicles like bus, auto, tricker, taxi, cab, etc. ক্যাব, ট্যাক্সি, ট্রেকার, অটো, বাস, এইসব পাবলিক ভেহিকলসের যে ড্রাইভারগুলো হ্যাভ নাও বিকাম সো মাচ মানি মাইন্ডেড, হয়ে গেছে এতটাই অর্থপিপাসু, দ্যাট যে দে ট্রাই টু ইমপ্রেস দ্য প্যাসেঞ্জার্স অন দ্য রোড, তারা রাস্তার উপরে থাকা প্যাসেঞ্জারকে এইভাবে মুগ্ধ করতে চায় যে দ্যাট যে অনলি দেয়ার কার্স, কেবলমাত্র তাদের গাড়িগুলোই ক্যান রিচ দ্য ডেস্টিনেশান, পৌঁছে দেবে গন্তব্যস্থলে ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। দে ফরগেট, তারা ভুলে যায়, অল অ্যাবাউট দ্য ট্রাফিক রুলস অ্যান্ড স্পিড লিমিট, ট্রাফিক রুলস মানে ট্রাফিক নিয়ম সম্পর্কে এবং স্পিড লিমিট সম্পর্কে, অনলি টু হ্যাভ মোর অ্যান্ড মোর প্যাসেঞ্জার্স, কেবলমাত্র পেতে অনেক অনেক যাত্রী, অনেক অনেক প্যাসেঞ্জার্স। দে ইন্ডালজ, তারা গা ভাসিয়ে দেয়, ইন দ্য চাইল্ডিশ গেম, শিশুসুলভ খেলাতে, অফ কার রেসিং নামক একটা শিশু সুলভ খেলাতে তারা গা ভাসিয়ে দেয়,
অ্যান্ড ওভারটেক ওয়ান অ্যানাদার, এবং একে অপরকে অতিক্রম করে যায় অ্যাট দ্য টপ স্পিড, খুব দ্রুত গতিতে। সামটাইমস দে ইভেন ডু নট স্লো ডাউন দ্য কার, মাঝে মধ্যেই তারা গতি কমিয়ে দেয় না গাড়িটার নিয়ার দ্য স্পিড ব্রেকারের কাছে, অ্যান্ড নিয়ার দ্য কার্ভস, এবং বাঁক নেওয়া রাস্তার কাছে। দে আর অলসো লেস কেয়ারফুল, তারা হয় কম কেয়ারফুল, কম সচেতন হয় যখন তারা ড্রাইভ করে থ্রু দ্য ডেন্সলি পপুলেটেড রোডস, ঘনবসতিপূর্ণ রাস্তার মাঝখান দিয়ে। সামটাইমস মাঝে মধ্যেই দে ইভেন ডু নট লাইক টু গিভ দ্য প্যাসেঞ্জার্স, তারা দিতে চায় না যাত্রীদেরকে এ মিনিমাম টাইম, একটা মিনিমাম সময়, টু বোর্ড ইট, বাসের উপরে উঠতে, অর টু ক্লাইম্ব ডাউন ইট, অথবা বাস থেকে নিচে নেমে যেতে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কিনা দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা ইন দ্য বাসের মধ্যে ফিল অ্যান আনইজিনেস ডিউ টু দ্য সাডেন জার্কস, অনুভব করেন একটা অস্বস্তিকর অবস্থা হঠাৎ ঝাঁকুনির জন্য। ইভিন দ্য পাসারবাই, এমনকি পাসারবাই, পথিক, বাইসাইক্লার্স, সাইকেল আরোহী, অ্যান্ড মোটর বাইকার্স, এবং মোটর বাইক আরোহী আর অ্যাফ্রেড অন দ্য ফুটপাতে যেতেও ভয় পায়। হোয়াট ইজ মোর, তাছাড়া আরও কি, ডিউ টু দ্য নেগলিজেন্সি অফ ট্রাফিক সিগন্যালস, এই ট্রাফিক সিগন্যালের যে নেগলিজেন্সির ফলে ভেহিকলস আর কট ইন ট্রাফিক জ্যাম, ভেহিকলসরা জমা হয়ে যায় ট্রাফিক জ্যামের মধ্যে ফর এ লং টাইম, দীর্ঘ সময়ের জন্য। Thus, the situation has become so menacing that এইভাবে সিচুয়েশনটা, অবস্থাটা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে নাইদার ওয়ান ক্যান রিচ এ প্লেস অন টাইম, একজন পারেন না সঠিক সময়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে, অর নর ওয়ানস ফ্যামিলি, অথবা কোনো পরিবার ক্যান বি অ্যাসিওর্ড, নিশ্চিত হতে পারেন না হোয়েদার ওয়ান উইল বি অ্যাবল টু রিটার্ন হোম সেফলি অর নট, যে তাদের পরিবারের কেউ সঠিকভাবে বা নিরাপদে বাড়ি ফিরতে পারবে কি না। সুতরাং আমি অন বিহাফ অফ দ্য সাফারিং প্যাসেঞ্জার্স, ওই ভুক্তভোগী যাত্রীদের প্রতিনিধি হিসাবে, উড লাইক টু রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু কনভে, পৌঁছে দিতে, মাই কনসার্ন, আমার উদ্বিগ্নতাকে, টু দ্য কনসার্নড অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সো দ্যাট, যাতে করে দে ক্যান টেক, তারা নিতে পারে এ সিভিয়ার অ্যাকশান, একটা কড়া পদক্ষেপ, এগেনস্ট দ্য ভায়োলেটার্স অফ দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলের নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে, উইথ দ্য স্ট্রিক্ট লজ, একটা কঠোর আইনের দ্বারা, অ্যান্ড রেসপন্সিবল পুলিশ অফিসার্স, এবং দায়িত্ববান পুলিশ অফিসারদের দ্বারা, টু টেক এ কন্ট্রোল ওভার দিস রেকলেস ড্রাইভিং, এই রেকলেস ড্রাইভিংকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবার এর নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, তারপরে সোজা চলে যাবে ডান দিকে ইউর সিনসিয়ারলি, দিয়ে তোমার ইউর ফুল নেম, তোমার পুরো নাম লিখবে, তারপরে তার নিচ বরাবর একটু এসে বাম দিকে লিখবে তোমার পুরো অ্যাড্রেসটা, তোমার পুরো ঠিকানাটা উইথ পিনকোড দিয়ে, এবং তারিখ দেবে, ওই ডেটটা যেটা তুমি এই চিঠিটা লিখছো সেই তারিখ। ব্যাস, এখানে এডিটোরিয়াল লেটার শেষ। আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো, এবং পাশের বেল আইকন প্রেস করো আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো ওকে, বাই।